2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, সামনে তোমাদের রমজান। তোমরা এই মুহূর্তে কী ভাবছো, কী প্রস্তুতি নিচ্ছ এবং রমজান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, রমজান শেষে তোমাদের পরীক্ষা, মানে ঈদের 2-3 দিন বা 7-8 দিন পর তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10 এপ্রিল। তো এই জায়গায় তোমাদের কিন্তু হাতে বলা যায় 2টা মাস টাইম আছে। ফেব্রুয়ারি মাস পুরোটাও নাই, আবার মার্চ মাস পুরোটাই তো রমজান। সো রমজানে এই একটা রমজান পড়ার কারণে অনেক শিক্ষার্থী রেজাল্ট খারাপ করতে পারো যদি তোমার মধ্যে কোনো পরিকল্পনা না থাকে। তোমাদের অবশ্যই রমজানকে মাথায় রেখে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে তোমরা কী কী বিষয় মাথায় রাখবা এবং কীভাবে কী প্রিপারেশন নিবা, এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। মনোযোগ দিয়ে শোনো। তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে 10 এপ্রিল। যে সকল পরীক্ষার মধ্যে বন্ধ কম, সেই বন্ধর যেগুলোতে বন্ধ কম সেগুলো তোমাদের চেষ্টা করতে হবে এই রমজানের মধ্যে যেন সেগুলো কাভার আপ করা থাকে। কিন্তু রমজানে কিন্তু আসলে খুব বেশি পড়াশোনা করার সময় নেই, কেননা সেহরি করতে হয়, ইফতার করতে হয়, রোজা রাখতে হয়। শেষ বিকেলে অত বেশি পড়াশোনা করা যায় না। এবং তারপরে আবার ইফতার করার পরে আবার তারাবির নামাজ রয়েছে, তারপর আবার ঘুম, মানে ওভারঅল দেখা যায় টাইমটা খুব শর্ট হয়ে যায়। ইবাদত করতে করতে অবশ্যই তোমার সময় খুব কম লাগবে। এক্ষেত্রে তুমি যদি বলো পরীক্ষা গুরুত্বপূর্ণ নাকি রোজা, রমজান, ঈদ এগুলো গুরুত্বপূর্ণ, আমি বলবো অফকোর্স তোমার পরীক্ষার থেকে রমজান রোজা রাখাটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নামাজ পড়া এবং রোজা রাখা গুরুত্বপূর্ণ, ঈদ পরের ব্যাপার। তবে যতটুকু পারো ততটুকু রোজা, রমজান, ঈদ, নামাজ এগুলো পড়ে তারপর তুমি পড়াশোনাও করো। হয়তো বা তোমার একটু কষ্ট বা পরিশ্রম বেশি করতে পারে, কিছুই না। তবে একটা রোজার সমমান অবশ্যই এরকমের 1000টা পরীক্ষার বলা যায় কোরবান, ব্যাপারটা এরকমের। মানে ইসলামে তো রোজার গুরুত্ব অনেক বেশি। সেক্ষেত্রে এমন যদি কেউ তোমাকে কনফিউজ করে যে রোজা রাখার দরকার নাই, পরীক্ষা আগে পড়, দেখো তুমি পড়াশোনা করো এবং রোজাও রাখো। কেননা তোমার মানে তুমি পরীক্ষার সময় লিখবে তোমার মস্তিষ্ক থেকে, মনে পড়বে তোমার। এখন তুমি যদি আল্লাহ নাফরমানি করো, তুমি যদি মানে রোজা না রাখো, তুমি মনে করবা যে আমি অনেক পড়তেছি, দেখবা অলমোস্ট পড়াশোনা হচ্ছে না। সো রমজান রোজা রাখো, অল্প পড়ো, দেখবে যে সেটার মধ্যে বরকত চলে আসছে। আমি এটা জাস্ট বুঝাচ্ছি। এবার আসি যে কীভাবে কী ডিপ্লোম্যাটিক ওয়েতে রমজানটাকে সাজানো যায়। রমজান এটা প্রপার তোমরা আমাদের রুটিন পাবা, অর্থাৎ আমরা সেই রুটিনটা বলে দিব তোমাদের রমজানে পড়ার টেবিলটা, টাইম টেবিলটা কী হবে। তবে এখানে তোমাদের চেষ্টা করতে হবে এখন যে কয়দিন টাইম আছে এই কয়দিনে বিশেষ করে রচনামূলক সৃজনশীল যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু পড়ার। রমজানে বেশিরভাগ সময় রাখবা তোমরা রিভিশনের জন্য এবং বেশিরভাগ সময় রাখবা অঙ্ক, যেগুলোতে শব্দ বেশি উচ্চারণ করতে না হবে, মুখস্থ করতে হচ্ছে না সেগুলো, মানে যেগুলো দেখা যায় যে পরিশ্রম কম, মুখের পরিশ্রম কম, লেখার পরিশ্রম কম, বা লেখা হইতে পারে কিন্তু বেশি চিল্লাইলে বা বেশি কথা বললে দেখবে যে রমজান বা রোজা রাখতে কষ্ট হবে। সেক্ষেত্রে এমন সব বিষয় তোমরা এখনই প্রিপারেশন নিয়ে রাখা, তখন তোমরা বেশি করে অঙ্ক করবা, বেশি করে ইংরেজি লিখবা, বিভিন্ন বিষয়গুলো রিভিশন দিবা, এমসিকিউগুলো পড়বা মনে মনে, পরিশ্রম কম হবে, সাথে রোজাটাও রাখা যাবে। এই বিষয়গুলোর প্রতি তোমরা একটু নজর দাও। আর এখন বর্তমানে তোমরা যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু পড়ো। এবং রমজানে তোমাদেরকে যে বিষয়টা আরও মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি শুরুতে বলছিলাম, তোমাদের যে সকল বিষয় বন্ধ কম সেগুলো তোমাদের চেষ্টা করতে হবে এখনই সেগুলো বইগুলো তুলে ফেলার জন্য। কারণ তুমি একদিন বন্ধ পাচ্ছ, কোনো সাবজেক্টে তুমি 2 দিন, কোনো সাবজেক্টে তুমি বন্ধই পাচ্ছ না। সো ওইগুলো কিন্তু 1-2 দিনের মধ্যে তুমি কাভার কোনোভাবেই করতে পারবা না, পরীক্ষার আগে একবারও শেষ করতে পারবা না বই। এমনও কিছু সাবজেক্ট তোমাদের রয়েছে, আমি যদি তোমাদের একটু রুটিনটা দেখি তাহলে তোমাদেরকে বুঝতে পারবো। সো এক্ষেত্রে অনেকগুলো সাবজেক্টই আছে, তো তোমরা ওই সাবজেক্টগুলো একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো। যদি আমি বলি তোমাদের ইংরেজি, হ্যাঁ ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, দুইটা একদিন বন্ধ। একদিনের মধ্যে ইংরেজি সম্ভব না আমি মনে করি। গণিতে 2 দিন বন্ধ আছে, হ্যাঁ গণিতে একটু বন্ধ বেশি। আইসিটি সম্ভব না, আইসিটিতে কোনো বন্ধই নাই, আইসিটি অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তারপর যদি বলি তোমার এখানে মোটামুটি আর বাকিগুলোতে বন্ধ টুকটাক আছে, ম্যানেজ করা যাবে। তোমাদের জীববিজ্ঞানে কোনো একদিন বন্ধ আছে, জীববিজ্ঞানে বন্ধ দরকার আছে। জীববিজ্ঞান স্টুডেন্টরা চেষ্টা করবে একটু আগে ভাগে এইগুলো যেন কমপ্লিট করে রাখার। এই সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্টগুলো একটু বন্ধ যেহেতু কম, এগুলো একটু আগে পড়া ট্রাই করবে, যেহেতু অনেকগুলো সাবজেক্ট না। সো একটু তোমরা সেভাবে প্রিপারেশন নাও। আর একটা কথা মাথায় রাখবা, রমজানের একটা এই যে অন্যান্য যে রুটিনগুলো সারা বছর যেভাবে পড়েছিলাম, বাট রমজানে পুরো একটা ডিপ্লোম্যাটিক ওয়েতে রুটিনে যাবা। সকালবেলার দিকে বেশি বেশি করে অঙ্ক করবা, বা তখন যেহেতু তোমার বলা যায় যে মস্তিষ্ক ক্লিন থাকে এবং খাওয়া দাওয়া করেছো, যেহেতু সেহরি করেছো, অনেকে প্রিপারেশন নেওয়ার মতো করে সেরকম পজিশন রয়েছে। সো একটু ভালো করে কঠিন বিষয়গুলো পড়বা। আর বিকালবেলার দিকে দুপুরের পর থেকে আস্তে আস্তে একটু সহজ বিষয়গুলো পড়া ট্রাই করবা, যাতে মানে পরিশ্রম কম হচ্ছে। আর সন্ধ্যার পরে এমনভাবে প্রিপারেশন করার জন্য তারাবির নামাজ যদি কোনো কারণে নাও হতে পারে, সেক্ষেত্রে জন্য উক্ত নামাজটা সুন্দর করে পড়ে তোমরা প্রিপারেশন নিতে পারো।
এই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের একটা পুরোপূর্ণ যে রুটিন সেটা আমরা তোমাদেরকে দিব, রমজান রুটিন। কারা কারা চাও কমেন্টে জানিও, যত দ্রুত চাইবা। আমরা রমজানের আগে অবশ্যই রুটিনটা দিব, রমজানের পরে না, রমজানের আগে দিব, এত তাড়াতাড়িও দিব না, বাট আপাতত তোমাদেরকে এই সতর্কবার্তাগুলো আমি দিয়ে রাখছি। এখন তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, আর নতুন কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেবো। আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।